ড্রামার শুরুতেই চেন শাও তার ফিয়ন্সি ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়। এতে উয়ান নেশাগ্রস্ত হয়ে সেখান থেকে যেতে থাকে। তো উয়ান চেন শাওয়ের বড় ভাই মিস্টার লি এর রুমে আসে। মিস্টার লি বলে, আমি কিন্তু ভালো ছেলে নই। তুমি আমার রুমে কেন এসেছো? এখনো সময় আছে, এখান থেকে চলে যাও। বাট উয়ান তাকে সিডিউস করতে থাকে। আর ওরা দুজনে সেখানে নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং চেন শাও উয়ানকে খুঁজতে মিস্টার লি এর রুমে আসে। মিস্টার লি বলে, উয়ান এখানে আসেনি। তো চেন শাও চলে গেলে উয়ান মিস্টার লিকে বলে, তুমি আমাকে কেন বাঁচালে? যদি সবাই আমাদের ব্যাপারে জেনে যায় তাহলে কি হবে ব্রাদার? এই বলে ও স্মোক করতে থাকে। বাট মিস্টার লি ওকে স্মোক করতে দেয় না। মিস্টার লি বলে, আমাকে ব্রাদার বলবে না। আর সবাই এ ব্যাপারে জেনে গেলেও আমার কিছুই যায় আসে না। এই বলে সে ওকে নিজের কার্ডটি দিয়ে চলে যায়। এরপর উয়ান মিস্টার কিনের সাথে একটা বারে দেখা করতে আসে। তো উয়ান বলে, আমি আপনার জন্য আরো ড্রিঙ্কস নিয়ে আসছি। তখন মিস্টার লি ওকে দেখতে পায় আর বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি এসব আমাকে দেখানোর জন্য করছো? উয়ান বলে, আমার যা ইচ্ছা তাই করব, এতে তোমার কি? প্লিজ আমার কাছে বাধা দিবে না। এই বলে ও মিস্টার কিনের কাছে যায়। কিন্তু মিস্টার কিন ওর সাথে জবরদস্তি করতে থাকে। তখন মিস্টার লি এসে কিনের মাথায় বোতল দিয়ে আঘাত করে। এরপর সে ওকে গাড়িতে নিয়ে আসে। এই ঘটনায় উয়ান খুবই ভয় পেয়েছিল। মিস্টার লি বলে, তোমার কি কোনো ভয় নেই? তুমি কিন্তু তোমার বডির সাথে গেম খেলছো। উয়ান বলে, আমি কাউকে ভয় পাই না। এটা শুনে মিস্টার লি ওকে কিস করতে থাকে। এদিকে চেন শাও সেখানে মিস্টার লি এর গাড়ি দেখে এদিকে আসছিল। বাট মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্ট তাকে ওইদিকে যেতে বাধা দেয়। তখন সেখানে মিস্টার লি এসে ওকে একটা পাঁচ মারে। আর বলে, তুমি কি নিজের প্রবলেম নিজে সলভ করতে পারো না, যে একটা মেয়েকে তোমার প্রবলেম সলভ করতে পাঠিয়েছো? এই বলে সে আবারও উয়ানের কাছে ফিরে আসে। উয়ান বলে, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। এই বলে ও মিস্টার লিয়ের গালে একটা কিস করে। নেক্সট ডে চেন শাওকে বলে, তোমার জন্য আমার ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তোমাকে আবারও এই ডিলটা এনে দিতে হবে। আসলে চেন শাও উয়ানের আন্টির ঋণের টাকা পরিশোধ করে দিয়েছিল। আর এ কারণেই ও চেন শাওয়ের ফিয়ন্সি হয়েছে। চেন শাও বলে, তুমি কেন আমার বড় ভাই মিস্টার লিকে দিয়ে মিস্টার কিনকে মার খাইয়েছো? উয়ান বলে, মিস্টার কিন আমাকে রেপ করতে চেয়েছিল। আর আমি তোমার ফিয়ন্সি। আমার গায়ে অন্য কেউ টাচ করলে তোমার কি এতে কিছুই যায় আসে না? চেন শাও বলে, আমি তোমার আন্টির ঋণ পরিশোধ করে দিয়েছি। তুমি ওই টাকার বদলে তোমার বডিটা মিস্টার কিনকে একবার দিতে পারবে না? তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার আঙ্কেলকে ধরে এনে তার কাছ থেকে সব টাকা আদায় করব। তো এটা শুনে উয়ান আবারও মিস্টার কিনের কাছে আসে। মিস্টার কিন বলে, তুমি গতকাল আমাকে একটা কুকুরের মতো ট্রিট করেছিলে। উয়ান বলে, সরি। মিস্টার কিন বলে, তুমি যদি এই সব ড্রিঙ্ক পান করতে পারো তাহলে আমি চেন শাওয়ের সাথে ডিল সাইন করব। এটা শুনে চেন শাও উয়ানকে ড্রিঙ্ক করার জন্য ইশারা করে। উয়ান তখন ড্রিঙ্ক করতে থাকে। তখন সেখানে মিস্টার লি এসে আবারও মিস্টার কিনের মাথায় বোতল ভাঙে। আর তাকে ওয়ার্নিং দিয়ে উয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। উয়ান ওকে আবারও বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। উয়ান বলে, তুমি কি আমার বেড পার্টনার হবে? আমরা দুজন শুধুমাত্র মজা করব। মিস্টার লি বলে, তাই নাকি? তুমি শুধুমাত্র মজা করার জন্য ওই দিন আমার বেডে এসেছিলে? এই বলে মিস্টার লিওকে বেডে নিয়ে যায় আর টাই দিয়ে ওর হাত বেঁধে দেয়। উয়ান বলে, প্লিজ আমাকে যেতে দাও। মিস্টার লি বলে, প্রথমে আমার কাছে ভিক্ষা চাও, তাহলে আমি তোমাকে যেতে দিব। তো উয়ান ভিক্ষা না চাইলে মিস্টার লি তার সাথে জোরপূর্বক রোমান্স করতে থাকে। তো মিস্টার লি এর বাবা এসে তখন দরজা নক করতে থাকে। বাট লি তার কথায় কান না দিয়ে উয়ানের সাথে রোমান্স করতে থাকে। দেন ওর বাবা লক খুলে ভেতরে চলে আসে। উয়ান ততক্ষণে ব্ল্যাঙ্কেটের ভিতরে লুকিয়ে পড়েছিল। এতে ওর বাবার সন্দেহ হয়। এজন্য সে বলে, ব্ল্যাঙ্কেটের ভিতর কি ওই মডেলটা রয়েছে যে কিনা এখন হেডলাইনে আছে? আমি জানি ওই মডেলটাই তোমার গার্লফ্রেন্ড। তোর বাবা ওকে নিচে এসে দেখা করতে বলে চলে যায়। দেন উয়ান বলে, তোমার আবার গার্লফ্রেন্ডও আছে? মিস্টার লি বলে, এতে তোমার কি? উয়ান তখন হঠাৎ করে মিস্টার লি এর কাঁধে কামড় দেয়। মিস্টার লি বলে, তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? উয়ান বলে, আসলে আমি এটা তোমার গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য করেছি। এই বলে ও চলে যায়। তো এরপর মিস্টার লি ওর বাবার সাথে দেখা করতে আসে। সেখানে চেন শাও ছিল। ও ভাবতে থাকে, কাল রাতে কি উয়ান মিস্টার লি এর সাথে ছিল?
তো মিস্টার লি উয়ানকে চলে যাওয়ার জন্য ইশারা করে, আর যেতে গিয়ে উয়ান ভুল করে একটা ফুলদানি ফেলে দেয়। আওয়াজ শুনে চেনশাও সেদিকেই যেতে থাকে, বাট মিস্টার লিওকে সেখানে যেতে মানা করে। তো এরপরও চেনশাও সেদিকে যেতে থাকলে মিস্টার লি তার কলার টেনে ধরে বলে, আমি একটা বিড়াল পালন করি, নিশ্চয়ই সেটাই ওখানে আছে। তো চেনশাও এরপরও মিস্টার লি এর কথা বিশ্বাস না করলে মিস্টার লি সেদিকে একটা গ্লাস ছুঁড়ে মারে। এতে পর্দার আড়াল থেকে বিড়ালটি বেরিয়ে আসে। মিস্টার লি বলে, আমি তোমাকে বলেছিলাম আমি একটা বিড়াল পালন করি, তাহলে তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আসলে তুমি কি করতে চাইছো? চেনশাও তখন ওকে সরি বলে। মিস্টার লি এর বাবা চেনশাওকে অনেক বকতে থাকে, কারণ তার জন্যই উয়ানকে এত ড্রিঙ্ক করতে হয়েছিল। এরপর চেনশাও উয়ানকে ফোন করে বলে, কাল রাতে তুমি কোথায় ছিলে? এতে উয়ান কোনো অ্যান্সার দেয় না। তখন মিস্টার লি ওকে ইচ্ছে করে পেরেশান করতে থাকে। আওয়াজ শুনে চেনশাও বলে, এটা কিসের আওয়াজ? বাট উয়ান ফোন কেটে দিয়ে মিস্টার লি এর সাথে রোমান্স করতে থাকে। উয়ান বলে, আমি চেনশাওয়ের সাথে এঙ্গেজমেন্টটা ভেঙে দিব। মিস্টার লি বলে, তুমি কেন এটা করবে? উয়ান বলে, আমি যদি এঙ্গেজমেন্টটা ভেঙে দিই তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে, তবে তোমার ভাইকে তোমাকে হ্যান্ডেল করতে হবে, যাতে সে আমার কোনো ক্ষতি করতে না পারে। তোমার ভাই আমার ফিয়ন্সি, তুমি কি এটা করতে পারবে? এটা শুনে মিস্টার লি রেগে যায় আর ওকে গাড়ি থেকে বের করে দিয়ে চলে যায়। এরপর চেনশাওকে ফোন করে বলে, তোমার আন্টি আমাদের বাসায় এসেছে। এটা শুনে উয়ানকে না চাইতেও ওদের বাসায় আসতে হয়। সেখানে মিস্টার লিও উপস্থিত ছিল। ওকে দেখে উয়ান ভাবতে থাকে, মিস্টার লি আবার সবাইকে আমাদের ব্যাপারে সবকিছু বলে দিবে না তো? এই ভেবে ও খুবই ভয় পাচ্ছিল। তখন মিস্টার লি এর বাবা বলে, তোমার আন্টি এখানে তোমার আর চেনশাওয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছে। এটা শুনে উয়ানের টেনশন দূর হয়ে যায়, আরও তখন চেনশাওকে বিয়ে করতে মানা করে দেয়। এটা শুনে মিস্টার লি বলে, তুমি আবার অন্য কাউকে ভালোবাসো না তো? তখন ওর আন্টির ফোন আসায় সে বাইরে চলে যায়। আসলে ওর আঙ্কেল কিছু লোকদের থেকে টাকা ধার নিয়েছিল, আর সেই সব লোকজন আন্টির কাছে টাকা চাইতে এসেছিল। তখন চেনশাও উয়ানকে এসএমএস করে বলে, তোমার কাছে আমাকে বিয়ে করা ছাড়া আর কোনো অপশন নেই, তাই বিয়েটা করতে রাজি হয়ে যাও। এটা শুনে উয়ান বিয়ে করতে রাজি হয়ে যায়। এতে মিস্টার লি তো খুবই অবাক হয়। উয়ান ওর আঙ্কেলের উপর খুবই রেগেছিল, কারণ সে এত টাকা লোন নিয়েছে আর এসব টাকা দিয়ে সে জুয়া খেলতো। উয়ান ওর আঙ্কেলের হাতে ছুরি দিয়ে আঘাত করে। তখন সেখানে চেনশাও আর তার গার্লফ্রেন্ড এসে ওকে এক স্থানে নিয়ে যায়, আর ওরা ওকে হ্যারেস করতে থাকে। এমনকি ওকে অপরাধী সাজিয়ে পুলিশের কাছেও দিয়ে দেয়। তো রাতে পুলিশ ওকে বলে, তুমি তাড়াতাড়ি তোমার কোনো রিলেটিভকে ফোন করো, না হলে তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে। এটা শুনে উয়ান মিস্টার লিকে ফোন করে বলে, আমি থানাতে আছি, তুমি কি আমাকে নিতে আসতে পারবে? বাট মিস্টার লি বিজি আছি বলে ফোন রেখে দেয়। একটু পর আরেকজন পুলিশ এসে ওই পুলিশকে জানায়, এই মেয়েটাকে ছেড়ে দাও। তো উয়ান বাইরে এসে মিস্টার লিকে দেখতে পায়। মিস্টার লি বলে, তোমার কি আর কোনো রিলেটিভ নেই যে তুমি আমাকে ফোন করেছিলে? উয়ান বলে, না, আমার আর কোনো রিলেটিভ নেই। এই বলে সে ওকে টাচ করতে থাকে, বাট মিস্টার লি রেগে ওকে ধাক্কা দিয়ে দেয়। এতে উয়ান পড়ে অজ্ঞান হয়ে যায়। দেন মিস্টার লি তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যায়। এদিকে চেনশাওয়ের লোকজন উয়ান আর মিস্টার লি এর পিকচার তুলে তার কাছে পাঠায়। এতে চেনশাও রেগে ওদেরকে হোটেল রুমে খুঁজতে থাকে। কিন্তু এটা কি? এখানে তো মিস্টার লি এর বাবাও উপস্থিত আছে। চেনশাও সবাইকে দেখে অবাক হয়ে যায়। আসলে মিস্টার লি আগেই ওই ব্যক্তিকে ধরে ফেলেছিল, যে কিনা ওদের পিকচার তুলেছিল। এর পরের সিনে মিস্টার কিন উয়ানকে জোর করে রেপ করার চেষ্টা করে, বাট সঠিক সময়ে মিস্টার লি এসে ওকে বাঁচিয়ে নেয়। আসলে এসব কিছু চেনশাওয়ের প্ল্যান ছিল। প্ল্যান ফেল হয়ে গেছে এটা জেনে ও খুবই রেগে যায়, আর ভাবতে থাকে, সব সময় সব জায়গায় আমার ভাই কিভাবে উয়ানকে বাঁচাতে চলে আসে, নিশ্চয় ওদের ভিতর কোনো সম্পর্ক আছে। তখন ওর গার্লফ্রেন্ড উয়ান আর মিস্টার লিকে হাতে নাতে ধরার একটা প্ল্যান করে। এরপর চেনশাও মিস্টার লি এর মডেল ফিয়ন্সি মিস সংকে ওদের বাসায় ইনভাইট করে। সেখানে উয়ান মিস্টার লিকে জেলাস করানোর জন্য চেনশাওকে নিজের হাতে ফল খাইয়ে দেয়। এতে মিস্টার লি রেগে সেখান থেকে চলে যায়। একটু পর উয়ান ওয়াশরুমে আসে। সেখানে মিস্টার লি ওকে জোর করে কিস করতে থাকে। উয়ান বলে, তুমি এসব কি করছো? যদি তোমার ফিয়ন্সি আমাদের একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? মিস্টার লি বলে, সে আমার ফিয়ন্সি নয়।
তখন সেখানে মিস ছং আসে আর উয়ানকে দেখে বলে, তুমি এখানে কি করছো? আর মিস্টার লি কোথায়? তুমি আবার মিস্টার লিকে সিডিউস করার চেষ্টা করছো না তো? এরপর মিস্টার লিকে অনেক নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। আসলে মিস ছং ওর ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। মিস ছং বলতে থাকে, আজ রাতে তুমি আমার হবে। এই বলে সে ওর সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করার চেষ্টা করে, বাট মিস্টার লি ওকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। এদিকে উয়ানের ড্রিঙ্কেও কেউ ড্রাগ মিশিয়ে দিয়েছিল। এই সুযোগে চেন শাও মিস্টার কিনকে ফোন করতেই যাবে, তখন মিস্টার লির অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায়, আপনার সাথে নতুন একটা কোম্পানি কোলাবোরেশন করতে চাই। এটা শুনে চেন শাও সেখান থেকে চলে যায়। আসলে এই সব মিস্টার লি করেছিল, যাতে সে উয়ানকে বাঁচাতে পারে। এরপর মিস্টার লি উয়ানকে নিজের রুমে নিয়ে আসে। অন্যদিকে মিস সং মিস্টার লি এর সাথে নাইট স্পেন্ড করতে না পেরে খুবই রেগে যায়। সে মিস্টার লি এর বাবাকে ডেকে আনে আর তার সাথে মিস্টার লি এর রুমে প্রবেশ করে। ওরা সেখানে উয়ানকে দেখে অবাক হয়ে যায়। এতে উয়ান বলে, আমি জানি না আমি এখানে কিভাবে আসলাম, আপনারা আমাকে ভুল বুঝছেন। তখন ওয়াশরুমে কারো শাওয়ার নেওয়ার আওয়াজ শোনা যাচ্ছিল। মিস চং সেখানে গেলে একজন ডক্টর সেখান থেকে বেরিয়ে আসে আর বলে, উয়ানের ড্রিঙ্কে কেউ ড্রাগ মিশিয়ে দিয়েছিল, এজন্য মিস্টার লি আমাকে এখানে ডেকে পাঠিয়েছে। তো এসব জানার পরও মিস চং মিস্টার লি এর উপর সন্দেহ করতে থাকে, কিন্তু মিস্টার লি এর বাবা তার কোনো কথা বিশ্বাস করে না। তো পরের সিনে মিস্টার লি মিস সংকে বলে, তুমি উয়ানের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিলে তাই না? কিন্তু মিস সং এটা অস্বীকার করে। মিস্টার লি সবাইকে তখন সিসিটিভি ফুটেজ দেখায়। এতে মিস সং তার দোষ স্বীকার করতে বাধ্য হয়। মিস সং মিস্টার লি এর বাবার কাছে এই ভুলের জন্য ক্ষমা চায় আর মিস্টার লি এর বাবাও তাকে ক্ষমা করে দেয়। পরওয়ান জানতে পারে ওর আন্টির পায়ে চোট লেগেছে আর এখন তার সার্জারি করাতে 5 মিলিয়ন টাকা লাগবে। উয়ান তখন নিজের বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয় আর সে এ ব্যাপারে চেন সাহেবের কাছেও হেল্প চায়। তো চেন শাও ফ্যাং নামে এক ব্যক্তির সাথে বিজনেস ডিল করতে আসে। ফ্যাং বলে, তোমার ফিয়ন্সি যদি আমার সাথে একটা রাত কাটাই তাহলে আমি তোমার সাথে এই ডিলটা করব। এটা শুনে চেন শাও রাজি হয়ে যায়, বাট উয়ান রাজি হয় না। তখন ওকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয়, এখনই আপনার আন্টির মেডিকেল বিল পে করতে হবে, না হলে আমরা আপনার আন্টির চিকিৎসা করব না। এটা শুনে উয়ান চেন শাওয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় আর ওকে এখনই মেডিকেল বিল পে করতে বলে। চেন শাও তখন মেডিকেল বিল পে করে দেয় আর বলে, তোমাকেও তোমার প্রমিস রাখতে হবে। তো মিস্টার লি হঠাৎ সেখানে এসে ফ্যাংকে মারতে থাকে। উয়ান বলে, তুমি সব কি করছো? মিস্টার লি বলে, তুমি আমার সাথে যাবে নাকি আমি তোমাকে এখান থেকে জোর করে নিয়ে যাব? উয়ান তখন মনে মনে মিস্টার লিকে সরি বলে আর ওর সাথে ঝগড়া করে ওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর উয়ান ফ্যাংয়ের সাথে তার রুমে আসে। ওরা দুজনে সারা রাতই গল্প করে। মিস্টার ফ্যাং ওর সাথে কিছুই করে না। এরপর মিস্টার লি ওকে দেখতে আসে আর ওকে কভার করে দিয়ে চলে যায়। নেক্সট ডে উয়ান ওর আন্টিকে দেখতে হসপিটালে আসে, বাট ও দেখতে পায় ওর আন্টি আঙ্কেলের সাথে কথা বলছে আর ওর আন্টির পাও একদম ঠিক ছিল। আসলে ওর আঙ্কেল আর আন্টি চেন শাওয়ের সাথে হাত মিলিয়ে টাকা নেওয়ার জন্য এতদিন এসব নাটক করছিল। এসব জানার পর উয়ান তাদের সাথে সব সম্পর্ক নষ্ট করে দেয় আর সে যে নিজের বাড়ি বিক্রি করতে চেয়েছিল সেটাও ক্যান্সেল করে দেয়। এরপর উয়ান চেন শাওয়ের ওপর বদলা নেওয়ার ডিসিশন নেয়। এরপরও সুন্দরভাবে রেডি হয়ে অফিসে আসে। তো চেন সাহেবের গার্লফ্রেন্ড ওকে দেখে বলে, তুমি এই কেমন ড্রেস পরেছো? তুমি আবার আজকে কাকে সিডিউস করতে এসেছো? এ কথা বলাতে উয়ান রেগে তার গায়ে কফি ফেলে দেয়। তখন সেখানে চেন সাহেব এসে ওকে কিছু বলতেই যাবে, বাট তখনই মিস্টার ফ্যাং ফোন করে বলে, আমি আপনার সাথে ডিলটা ক্যান্সেল করছি। এটা শুনে ও অনেক রেগে যায়। ও তখনই উয়ানকে রুমে নিয়ে যায় আর বলে, তুমি কেন মিস্টার ফ্যাংয়ের সাথে একটা রাত কাটাওনি? আমি তোমার আন্টির মেডিকেল বিল পে করেছি, আমি ইচ্ছা করলে সেটা ফিরিয়েও নিতে পারি। তোমার কি এটা নিয়ে মনের ভিতর কোনো ভয় নেই? উয়ান বলে, আমি আমার আঙ্কেল আন্টির সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি আর তোমরা আমার সাথে যা করেছো আমি সবই জেনে গেছি। এটা শুনে চেন শাও অনেক ভয় পেয়ে যায় আর সে ওকে এঙ্গেজমেন্টটা না ভাঙার জন্য রিকোয়েস্ট করতে থাকে। উয়ান চেন শাওয়ের উপর বদলা নিতে চায়, এজন্য সে এঙ্গেজমেন্টটা ভাঙে না আর ওকে বলে, ঠিক আছে আমি এঙ্গেজমেন্টটা ভাঙবো না, তবে এর জন্য তোমাকে নিজের মুখে নিজেই 20টা থাপ্পড় মারতে হবে। এটা শুনে চেন শাও নীল ডাউন হয়ে বসে নিজের মুখে নিজেই থাপ্পড় মারে।
তখন ওর গার্লফ্রেন্ড এসে ওকে থামাতে গেলে সে ওর গার্লফ্রেন্ডকেও একটা থাপ্পড় মারে। আসলে জেন শাও তার ফ্যামিলি প্রপার্টি পাওয়ার জন্য এসব করছিল। আর উয়ান যদি এঙ্গেজমেন্টটা ভেঙে দেয় তাহলে ওর বাবা ওকে একটা টাকাও দিবে না। তো এরপর মিস্টার লি নিজের কেবিনে এসে দেখে সেখানে উয়ান দাঁড়িয়ে আছে। মিস্টার লি ওকে বলে, তুমি এখানে কি করছো? এখনই এখান থেকে চলে যাও। কিন্তু ইয়ান তাকে সিরিয়াস করতে থাকে আর বলে, আমি তোমার সাথে প্রাইভেট টাইম কাটাতে চাই। মিস্টার লি বলে, এটা তো অফিস। বাট এরপরও ইয়ান তাকে সিরিয়াস করার চেষ্টা করে আর মিস্টার লিও কন্ট্রোল হারিয়ে তার সাথে রোমান্স করতে থাকে। দেন সেখানে জেন শাও উয়ানকে খুঁজতে আসে আর ওকে দেখে বলে, তুমি এখানে কি করছো? উয়ান বলে, আমি এখানে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। বাট জেন শাও সেখানে একটা ইয়াররিং দেখতে পায়। ও সেটা হাতে নিয়ে বলে, এটা কার? আমাকে বলো, না হলে আমি বাবাকে তোমাদের ব্যাপারে সব বলে দিব। মিস্টার লি বলে, তুমি কি বলে দিবে? তুমি এত বুদ্ধি কেন খাটাচ্ছ? আমি জানি না এই ইয়াররিংটা কার। তুমি এসব চিন্তা বাদ দিয়ে নিজের 200 মিলিয়নের অর্ডারের চিন্তা করো। কারণ 1 মাসের ভেতরই তোমাকে অর্ডার কমপ্লিট করতে হবে। না হলে বাবা তোমাকে কোনো কিছুই দিবে না। এটা শুনে চেন শাও সেখান থেকে চলে যায়। তো নেক্সট ডে মিস সং মিস্টার লিকে ফোন করে, যেটা উয়ান ভুল করে রিসিভ করে ফেলে। মিস সং বলে, তুমি কে? উয়ান তখন নিজের ভয়েস চেঞ্জ করে বলে, আমি মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্ট। বাট মিস সং তখন মিস্টার লিকে সন্দেহ করতে থাকে। এজন্য সে কিছু লোকজন নিয়ে মিস্টার লি এর রুম চেক করতে থাকে। তখন সেখানে মিস্টার লি এর বাবা এসে বলে, এসব এখানে কি হচ্ছে? মিস হং বলে, আজ আমি মিস্টার লিকে ফোন করেছিলাম, কিন্তু একটা মেয়ে ফোন রিসিভ করেছিল। আমার মনে হয় মিস্টার লি এখানে মেয়েদের নিয়ে আসে। এটা শুনে ওর বাবা বলে, যখন তুমি লিকে বিশ্বাসই করো না তখন তুমি কিভাবে ওকে বিয়ে করবে? তুমি কি সত্যি ওকে বিয়ে করার যোগ্য? দেন সেখানে মিস্টার লি এসে ওকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস কি করে হয় আমার রুম চেক করার? এই বলে লি ওর সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। এতে মিস সং অনেক রেগে যায়। তো এরপর মিস সং এক ব্যক্তির কাছ থেকে ড্রাগ কিনে আর সেটা কৌশলে উয়ানের ব্যাগে ঢুকিয়ে দেয়। উয়ান অফিসে আসলে মিস্টার লি বলে, তোমার আসতে এত লেট হলো কেন? তুমি কি আমাকে মিস করেছিলে? আমি কিন্তু তোমাকে অনেক মিস করেছি। এটা শুনে উয়ান ভাবতে থাকে, লি আমার সাথে এভাবে কেন কথা বলছে? ও তো আমার সাথে এজন্যই রয়েছে কারণ ও শুধুমাত্র আমার সাথে বেডে মজা করতে চায়। তো এরপর মিটিং শুরু হলে কিছু পুলিশ এসে উয়ানকে ধরে নিয়ে যায়। মিস্টার লি তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, উয়ানের ম্যাটারটা সলভ করো। এদিকে পুলিশ বলে, আপনার ব্যাগে ড্রাগ পাওয়া গেছে আর আমাদের কাছে রিপোর্ট আছে আপনি নাকি ড্রাগ ব্যবসার সাথে জড়িত। উয়ান বলে, আমি কিছুই করিনি। কিন্তু পুলিশ ওর কথা বিশ্বাস করে না। অনেক রাত হয়ে যায়। তখন লয়ার এসে বলে, বাইরে চলো, মিস্টার লি তোমার জন্য ওয়েট করছে। উয়ান বাইরে এসে মিস্টার লিকে দেখে জড়িয়ে ধরে। এরপর মিস্টার লি ওই ব্যাগটিকে ধরে আনে, যে কিনা উয়ানের ব্যাগে ড্রাগ রেখেছিল। মিস্টার লি বলে, আমাকে বলো, তোমাকে কে এই কাজ করতে বলেছে? তো ওই ব্যক্তি বলে, আমাকে মিস সং টাকা দিয়ে এটা করতে বলেছিল। এরপর মিস্টার লি উয়ানের সাথে ওর বাসাতে রাত কাটায়। নেক্সট মর্নিং জেন শাও আর ওর বাবা এসে দরজা নক করতে থাকে। উয়ান বলে, আমি কালকে তোমার সাথে দেখা করব, এখন চলে যাও। বাট এরপর মিস্টার লি এর বাবার কথা শুনে ও তাড়াতাড়ি মিস্টার লিকে বাথরুমের ভেতর লুকিয়ে দেয়। মিস্টার লি এর বাবা বলে, শুনেছিলাম কালকে নাকি পুলিশ তোমাকে ধরে নিয়ে গিয়েছিল। উয়ান বলে, আসলে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, বাট এখন সেটা সলভ হয়ে গেছে। চেন শাও সেখানে ছেলেদের জুতা দেখে বলে, এইটা কার? উয়ান বলে, তুমি আমাকে এভাবে সন্দেহ করছো? তুমি এর আগেও আমাকে সন্দেহ করেছিলে। মিস্টার লি এর বাবা বলে, এই জুতাটা তো আমার ছেলের জুতার মতো দেখাচ্ছে। উয়ান বলে, আসলে আমি একা থাকি, তাই এটা আমার প্রোটেক্টের জন্য রেখেছি। এদিকে মিস্টার লি একটা পাত্র নিয়ে খেলছিল, বাট সেটা ভুল করে নিচে পড়ে যায়। শব্দ শুনে চেন শাও বলে, বাথরুম থেকে কিসের আওয়াজ আসছে? এই বলে ও বাথরুম চেক করতেই যাচ্ছিল। বাট উয়ান বলে, তুমি একটা মেয়ের বাথরুমে কিভাবে ঢুকতে পারো? তখন মিস্টার লি এর বাবা ওকে বাধা দেয়। এরপর ওরা চলে গেলে মিস্টার লি বাইরে আসে আর বলে, তুমি আমার হয়ে যাও। উয়ান বলে, আমি তোমার যোগ্য নই, আমি শুধুমাত্র তোমার সিস্টার ইন লই হতে পারবো, কখনো তোমার ওয়াইফ হতে পারবো না। মিস্টার লি বলে, তুমি কি সত্যি চেন শাওয়ের সাথে বিয়েটা করতে চাও? উয়ান বলে, হ্যাঁ।
এটা শুনে মিস্টার লি রেগে সেখান থেকে চলে যায়। এরপর ওয়ান আর চেন শাওয়ের গার্লফ্রেন্ড একটা বিজনেস ডিল করতে আসে। সেখানে হঠাৎ ফেন্সি ওয়ানকে বেলকনি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে মিস্টার ফ্যাং বলে, তুমি এটা কি করলে? তোমাকে এটা করতে কে বলেছে? এদিকে এই খবর জানার পর মিস্টার লি তাড়াতাড়ি উয়ানের কাছে যেতে থাকে। অন্যদিকে উয়ানকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন সেখানে ফেন্সি আর চেনসাও এসে ওকে উঠিয়ে নিয়ে যায়। তারা ওর উপর নানা অত্যাচার করতে থাকে। আসলে চেনসাও 200 মিলিয়নের ডিল কমপ্লিট করতে পারেনি, এজন্যই সে সব করছিল। তখন সেখানে মিস্টার ফ্যাং এসে বলে, আমি তোমার সাথে 200 মিলিয়নের ডিল সাইন করব, তুমি উয়ানকে ছেড়ে দাও। এটা শুনে চেনশা ওকে ছেড়ে দেয়। তো ফ্যাং উয়ানকে ওর বাসায় পৌঁছে দেয়। একটু পর সেখানে মিস্টার লি আসে আর ওকে দেখে বলে, তুমি এখানে কি করছো? যদি উয়ানের মার্ডার করার ঘটনার সাথে তুমি জড়িত থাকো তাহলে আমি তোমাকে ছাড়বো না। মিস্টার ফ্যাং বলে, ঠিক আছে, এই বলে সে চলে যায়। এরপর লি উয়ানের কাছে আসলে উয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? মিস্টার লি বলে, মিস্টার ফ্যাং ভালো মানুষ নয়, তুমি ওর থেকে দূরে থাকো। উয়ান বলে, আমি কার সাথে মিশবো সেটা আমি ডিসাইড করব। এই বলে ওই স্মোক করতে থাকে। বাট লিওকে স্মোক করতে দেয় না আর বলে, আমি এই ধরনের মেয়ে একদমই পছন্দ করি না। উয়ান বলে, আমি এরকমই। তোমার যদি আমার মতো মেয়ে পছন্দ না হয় তাহলে তোমার যেমনটা পছন্দ তেমনটা খুঁজে নাও। এটা শুনে মিস্টার লি রেগে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে মিস্টার লি ওর বাবাকে বলে, বাবা, এরা দুজন কি সত্যি একে অপরের সাথে বিয়ে করবে? ওর বাবা বলে, তুমি এমন কথা কেন বলছো? মিস্টার লি বলে, সেনশাও অফিসে ফেন্সি নামে একটা মেয়ের সাথে খুবই ক্লোজ হয়ে গেছে। এই বলে মিস্টার লি ওর বাবাকে ফেন্সি যে উয়ানকে বেলকনি থেকে ফেলে দিয়েছিল ওই ভিডিওটা দেখায়। এটা দেখে ওর বাবা চেনশাওয়ের উপর অনেক রেগে যায় আর বলতে থাকে, তুমি 200 মিলিয়নের একটা ডিলের জন্য এত নিচে কিভাবে নামতে পারলে? সে তাকে অনেক বকাবকি করতে থাকে। এরপর ওয়ান মিস্টার লিকে বলে, আমাদের ভিতর যা ছিল তা সব শেষ হয়ে গেছে। এখন তোমার মিস সং এর উপর খেয়াল করা উচিত, কারণ তোমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে। উয়ান আসলে জানতো না মিস সং এর সাথে লিয়ের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, এজন্য সে এসব কথা বলছিল। মিস্টার লি বলে, জানি না সং তোমাকে কত টাকা দিয়েছে, এজন্যই তো তুমি বারবার আমার সামনে ওর নামটা উচ্চারণ করো। আসলে উয়ান ভাবছিল মিস্টার ফ্যাং হয়তো ওকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিল, কিন্তু আসলে তো এই কাজটা মিস্টার লি করেছিল। উয়ান এটা জেনে মিস্টার লিয়ের উপর খুবই খুশি হয়ে যায়। নেক্সট ডে মিস্টার লিয়ের বাবা ফেন্সিকে অফিসে ডেকে পাঠায় আর বলে, তুমি এখন থেকে চেনশাওয়ের থেকে দূরে থাকবে। চেনশাও তখন নিজেকে বাঁচানোর জন্য সব দোষ ফেন্সির ঘাড়ে দিয়ে দেয় আর বলতে থাকে, এই মেয়েটাই আমাকে সিডিউস করেছিল। তো বাবা, আমি এর উপর থেকে গিভ আপ করে দিয়েছি, আপনি প্লিজ আমাকে একটা সুযোগ দিন। ওর বাবা বলে, উয়ান এখন তোমাকে বিয়ে করবে কিনা সেটা তার ডিসিশন। এই বলে সে চলে যায়। এদিকে মিস্টার লি উয়ানকে বলে, তুমি কি সত্যি বিয়েটা করবে? উয়ান বলে, হ্যাঁ। তুমি কি জেলাস হচ্ছ নাকি তুমি আমাকে ভালোবাসো? মিস্টার লি এতে কোনো অ্যান্সার দেয় না। উয়ান তখন মনে মনে ভাবতে থাকে, আমি এত বছর ধরে তোমার সাথে রয়েছি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো কিনা এখনো এটা বলতে পারছো না। তাহলে আমি কাকে বিয়ে করব কি না করব তুমি এটা নিয়ে কেন ভাবছো? তখন মিস্টার ভ্যাং উয়ানকে ফোন করে বলে, ডিজাইন ড্রাফট বানাতে হবে, এখনই আমার বাসায় এসো। তো উয়ান সেখানে গেলে মিস্টার ফ্যাং ওকে চা খেতে দেয় আর সেটা খাওয়ার পরেই উয়ান অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফিরে তখন মিস্টার ফ্যাং বলে, তুমি অনেক ভালো ডিজাইন তৈরি করেছো। এই বলে সে ওকে যেতে বলে। তো মিটিং এর দিনে উয়ান দেখতে পায় সে যে ডিজাইনটা রেডি করেছিল সেখানে কেউ অন্য ডিজাইন রেখে দিয়েছে। এতেও খুবই অবাক হয়। তখন মিস্টার লি বলে, নিশ্চয় আমরা ভুল পেন ড্রাইভ দিয়ে দিয়েছি, আমার কাছে আগের পেন ড্রাইভের ব্যাকআপ আছে। তো সঠিক প্রেজেন্টেশন দেওয়ায় মিস্টার লি জিতে যায় আর মিস্টার ফ্যাং হেরে যায়। এর পরের সিনে মিস্টার লি এর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে চেনশাওকে বাইরে যেতে বলে আর এটাও বলে, লিয়ের সাথে আমার কিছু কথা আছে। চেনশাও তখন মনে মনে ভাবতে থাকে, বাবা আবার কোম্পানির সব পাওয়ার লিকে দিয়ে দিবে না তো? এদিকে ওর বাবা বলে, আমি চাই আমার মৃত্যুর আগে তুমি ইয়াও ফ্যামিলির কন্যার সাথে বিয়ে করে নাও।
এই বলে সে আরো অসুস্থ হতে থাকে। তখন মিস্টার লি তাকে প্রমিস করে যে সে ইয়াও ফ্যামিলির কন্যার সাথেই বিয়ে করবে। এরপর ইয়াওকে মিস্টার লিয়ের সাথে দেখে উয়ান অনেক দুঃখী হয়। ইয়াও সবসময় মিস্টার লিয়ের ক্লোজ হওয়ার চেষ্টা করে। এসব দেখে উয়ান অনেক কষ্ট পায়। তো মিস্টার লি রুমে এসে দেখে উয়ান সেখানে তার জন্য ওয়েট করছে। উয়ান তখন ওকে সিডিউস করার চেষ্টা করে। এদিকে ইয়াও বারবার দরজা নক করতে থাকে আর বলে, আমার বাবা মা তোমার সাথে দেখা করতে এসেছে। এটা শুনেও উয়ান ওকে যেতে দিতে চায় না, বাট মিস্টার লি ওকে ইগনোর করে যেতে থাকে। উয়ান তখন বলে, তুমি যদি এখান থেকে যাও তাহলে তুমি পুরুষই নও। তো মিস্টার লি দরজা খুলে বলে, আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না, কারণ আমি বিজি আছি। এই বলে সে আবারও উয়ানের কাছে ফিরে আসে। এতে উয়ান খুবই খুশি হয়। এরপর ওরা সেখানে ক্লোজ হয়। নেক্সট সিনে চেন শাওর বাবাকে জানায়, আমি 200 মিলিয়নের ডিল করিয়ে নিয়েছি, আপনি আমাকে 10% শেয়ার কবে দিবেন। আসলে ওর বাবা ওকে বলেছিল, তুমি যদি 200 মিলিয়নের ডিল করতে পারো তাহলে আমি তোমাকে 10% শেয়ার দিব। ওর বাবা বলে, আমি তোমাকে উয়ানের সাথে বিয়ের পরই শেয়ারটা দিব। এরপর বিয়ের সিন দেখানো হয়, যেখানে উয়ান আর চেন শাওয়ের বিয়ে হচ্ছিল। তখন লিয়ের উয়ানের কথা মনে পড়তে থাকে, বাট ওর কিছুই করার ছিল না, কারণ ও তো বিয়েটা আটকাতে পারবে না। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, উয়ান লিয়ের অ্যাসিস্ট্যান্টকে একটা পেন ড্রাইভ দিয়ে বলেছিল বিয়ের দিনে এই ভিডিওটা চালু করবে, আর লিয়ের অ্যাসিস্ট্যান্ট এটাই করে। হঠাৎ করে সেখানে চেন শাও আর ফেন্সির ভিডিও চালু হয়ে যায়। আসলে উয়ান সবার সামনে চেন শাওয়ের মুখোশ খুলে দিতে চেয়েছিল। এসব দেখে ওর বাবা ওকে শেয়ার দিবে না এটা জানিয়ে দেয়। এতে চেন শাও উয়ানের উপর খুবই রেগে যায়। তখন ইয়াও এক ব্যক্তিকে ইশারা করে, আর ওই ব্যক্তি গিয়ে উয়ানকে ছুরি মারে। মিস্টার লি তখন তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যায়। তো উয়ান সুস্থ হলে ফেন্সি ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। একটু পর সেখানে মিস্টার ফ্যাং আসে। আসলে মিস্টার ফ্যাংই উয়ানকে কিডন্যাপ করিয়েছিল। উয়ান বলে, মিস্টার লি আমার কেউ হয় না, ও আপনাদের কথায় আমাকে বাঁচাতে এখানে আসবে না। তখন ফেন্সি মিস্টার লিয়ের কাছে উয়ানের পিকচার পাঠিয়ে দেয়, যেটা দেখে লি ওকে বাঁচাতে চলে আসে। এদিকে মিস্টার ফ্যাং বলে, আমি পুরো লি ফ্যামিলিকে শেষ করে দিতে চাই। তুমি কি জানো চেনশাও আমাকে এই কাজে কত বড় হেল্প করছে? ওদিকে চেনশাওর বাবাকে ইনজেকশন দিয়ে মারার চেষ্টা করছিল। মিস্টার লি ওদের সাথে ফাইট করে উয়ানকে বাঁচিয়ে নেয়। এদিকে চেনশাও ধরা পড়ে গিয়েছিল। ওর বাবা বলে, তুমি এটা কেন করতে চেয়েছিলে? আজ থেকে তুমি লি ফ্যামিলির কেউ নাও। এটা শুনে চেনশাও বলে, আপনি অনেক আগে আমাকে লি ফ্যামিলি থেকে বের করে দিতে চেয়েছিলেন, কারণ আপনি আমাকে অ্যাডপ্ট করেছেন। তখন ওর বাবা ওকে একটা ফাইল দেখায়। আসলে এটা ওর আসল বাবার ফাইল ছিল। ওর বাবা লি গ্রুপে কাজ করত, কিন্তু সে লি গ্রুপকে ধোঁকা দিয়েছিল। আর যখন সে ধরা পড়ে যায় তখন সে নিজের ভুলের জন্য আফসোস করতে থাকে আর সুইসাইড করে। চেনশাওয়ের বাবা আর মিস্টার লিয়ের বাবা আগে অনেক ভালো বন্ধু ছিল। চেনশাওয়ের বাবা মৃত্যুর আগে লিখে গিয়েছিল, আমার ছেলের কোনো দোষ নেই, আমি মরে যাওয়ার পর আমার ছেলেকে একটা ভালো লাইফ দিবে, আর এই জন্যই লিয়ের বাবা ওকে অ্যাডপ্ট করেছিল। চেনশাও বলে, আপনি যখন আমাকে কিছুই দিতে চান না তাহলে আমাকে 200 মিলিয়নের টাস্ক কেন দিয়েছিলেন? ওর বাবা তখন ওকে আরেকটা ফাইল দেখায়। আসলে ওর বাবা ওর অ্যাবিলিটি দেখতে চেয়েছিল, আর সে ওর জন্য আগেই অন্য একটা কোম্পানি খুলে দিয়েছে, আর বিয়ের পর চেনশাও সেটাই রানিং করবে। এসব দেখে চেনশাও ওর বাবার কাছে ক্ষমা চাইতে থাকে, বাট ওর বাবা ওকে ক্ষমা করে না আর ওকে লি ফ্যামিলি থেকে বের করে দেয়। এরপর মিস্টার লি উয়ানকে দেখতে হসপিটালে আসে। তখনও অজ্ঞান ছিল। মিস্টার লি চলে যাওয়ার পর ওর জ্ঞান ফিরে আসে। তো মিস্টার লি একটু পর জানতে পারে উয়ান হসপিটাল থেকে কোথায় যেন চলে গেছে, আর ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে মিস্টার লি সকল সিসিটিভি ফুটেজ চেক করে আর ওকে সব জায়গায় খুঁজতে থাকে, বাট ও উয়ানকে কোথাও খুঁজে পায় না। এতেও আপসেট হয়ে অনেক ড্রিঙ্ক করতে থাকে। তখন ইয়াও উয়ানের ড্রেস পরে ওর কাছে আসে, আর লিওকে উয়ান মনে করে কিস করতে থাকে। বাট ও যখন বুঝতে পারে এটা উয়ান নয়, তখন সে ইয়াওয়ের গলা চেপে ধরে বলে, তুমি ওর ড্রেস কেন পরেছ? ইয়াও বলে, ও তো তোমাকে এভাবেই সিডিউস করে, তাই না? মিস্টার লি বলে, তুমি নিজেকে ওর সাথে কিভাবে তুলনা করতে পারলে? তুমি আর উয়ান কখনো এক হতে পারবে না। ইয়াও বলে, ও তো শুধুমাত্র একটা মিস্ট্রেস, তুমি কি ওকে ভুলে যেতে পারছো না?
মিস্টার লি বলে না। তো অনেক দিন পর মিস্টার লি জানতে পারে উয়ান একটা স্কুলে গান শেখানোর কাজ করে। মিস্টার লি সেখানে গিয়ে ওর সাথে দেখা করে। উয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। মিস্টার লি বলে, আমার একটা নতুন গার্লফ্রেন্ড হয়েছে। তুমি কি তার ব্যাপারে জানতে চাও না? উয়ান বলে না। মিস্টার লি তখন ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে অনেক প্রশংসা করতে থাকে। আর এটাও বলে, আমার গার্লফ্রেন্ড তোমার থেকেও বেশি সুন্দরী। তুমি একবার ওর পিকচার দেখতে পারো। বাট উয়ান তার পিকচার দেখতে রাজি হয় না। বাট এরপরও মিস্টার লি ওর গার্লফ্রেন্ডের পিকচার দেয়। উয়ান সেটা খুলে দেখে এটা তো একটা আয়না। ও আয়নাতে নিজের চেহারা দেখে। মিস্টার লি তখন ওকে নিজের ফিলিংস কনফেস করে এবং ওকে প্রপোজ করে। তখন উয়ানও ওকে হ্যাঁ বলে দেয়। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের মতো আল্লাহ হাফেজ।